পুরীতে এসে যদি কম খরচে কোণার্ক ঘুরতে চান তাহলে এই প্ল্যানটি আপনার জন্য। আমরা সকালে স্বর্গদ্বার থেকে মাত্র 15 টাকায় 52 নম্বর সরকারি বাসে পৌঁছে গিয়েছিলাম পুরীর বাস স্ট্যান্ডে। সেখান থেকে 77 নম্বর সরকারি বাসে কোণার্ক পৌঁছে যাই দুজনে মাত্র 87 টাকা ভাড়া দিয়ে। কোণার্ক পৌঁছে অনলাইনে প্রতিজন 35 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম বিশ্বের অন্যতম বিস্ময় সূর্য মন্দিরে। প্রায় 800 বছরেরও বেশি পুরানো এই মন্দিরটি, যা সূর্যদেবকে উৎসর্গ করা। কথিত আছে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠরোগ থেকে মুক্তি পেতে এখানেই সূর্যদেবের উপাসনা করেছিলেন। মন্দিরের স্থাপত্য সত্যি অবিশ্বাস্য। বিশাল রথের আকৃতির এই মন্দিরে রয়েছে 24টি পাথরের চাকা, যা দিনের 8 প্রহর এবং সময়ের প্রতীক বলে মনে করা হয়। চারিদিকে অসাধারণ ভাস্কর্য, যার মধ্যে রয়েছে বিখ্যাত সেই মৈথুন শিল্প, যা সেই যুগের মানুষের সমাজ, জীবন দর্শন এবং সৃষ্টির দর্শনকে তুলে ধরে। মন্দিরের গর্ভগৃহ ধ্বংসপ্রাপ্ত, তবে প্রচলিত কিংবদন্তি অনুযায়ী একসময় শিখরে থাকা বিশাল চুম্বকীয় পাথর সমুদ্রগামী জাহাজের দিক নির্দেশনে প্রভাব ফেলত। যদিও এর ঐতিহাসিক প্রমাণ নিশ্চিত নয়, তবুও এই রহস্য আজও মানুষকে আকর্ষণ করে। এইভাবেই খুব ভালোভাবে আমরা ঘুরে দেখলাম কোণার্ক এবং দুপুরের বাসেই আবার ফিরে এলাম পুরী। একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম পুরীর স্থানীয় চৈতন্য সম্পর্কিত মন্দিরগুলির দর্শনে, যা থাকবে নেক্সট এপিসোডে। তাহলে আপনারা কি এইভাবে কম খরচে একদিনে কোণার্ক ভ্রমণ করেছেন? করে থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। কিন্তু দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় জগন্নাথ।